আসি এবার ৯-এ আমরা দেখছি যে প্রার্থী আছেন ৬ জন। এর মধ্যে বিএনপির ইয়াসের খান চৌধুরী আছেন এবং এখানে জামাতের প্রার্থী নাই। এ কে এম আনোয়ারুল ইসলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি মার্কায় আছেন। এছাড়া আরো কয়েকজন প্রার্থী আছেন, লাঙ্গলের প্রার্থী আছেন। এই যে একটা স্বতন্ত্র প্রার্থী আছে, ভদ্র মহিলার নামটা একটু যদি বলেন। না, স্বতন্ত্র পরিষদ চূড়ান্ত বোধহয় নাই। স্বতন্ত্র হাসিনা খান চৌধুরী। হাসিনা খান আছেন। ও, হাসিনা খান স্বতন্ত্র, ইয়েস, হাঁস মার্কা, হাঁস মার্কা। হাঁস মার্কা। এই যে আমি এই জন্য একটু যুক্ত করলাম, যে কারণে আমি মার্কাটাকে নাম হাসিনা খানের নামটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি একটু এই আসন নিয়ে বলি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আসন, যে এখানে যে হাসিনা খান চৌধুরী, ওনার স্বামী হচ্ছে খুররম খুররম খান খান চৌধুরী। উনি এই আসনে একাধিকবার এমপি ছিলেন, অর্থাৎ বর্ষিয়ান রাজনীতিক যাকে বলে, বিএনপি ঘরানার। তো ওনার স্ত্রী, ওনারই আবার ভাতিজা ইয়াসের খান চৌধুরী, যিনি বিএনপি থেকে মনোনীত হয়েছে ধানের শীষের প্রতীক নিয়ে। অর্থাৎ চাচি ভাতিজার যুদ্ধ যে আসনটাকে আমরা বলি, যে এই মূলত আসলে এই দুইজনের মধ্যে যুদ্ধটা হবে, চাচি জিতবে না ভাতিজা জিতবে। তো বিএনপির অবস্থান, যেহেতু একই পরিবারের দুইজন এবং একজন বর্ষিয়ান নেতার স্ত্রী, আরেকজন ইয়াসের খান চৌধুরী, উনিও তার ভাইয়ের ছেলে। তো এই জায়গায়ও আসলে দ্বিমুখী লড়াই। আরেকজন পার্টি রয়েছে এবি পার্টি, অর্থাৎ এডিবি পার্টি, ডেভেলপমেন্ট পার্টির এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তো ওনার অবস্থাও কিন্তু ভালো হচ্ছে। তো আমরা আশা করছি যে আসলে এই আসনে প্রায় এই আসনটিতে প্রায় 4.5 লাখ ভোটার। এখানে প্রায় 13টি ইউনিয়ন রয়েছে। বিএনপির নেতা কর্মীরা আসলে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, অনেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু এরপরও ইয়াসের খান চৌধুরীর সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তারই চাচি হাসিনা খান চৌধুরী, আমাদের যেটি মনে হয়। আমি একটু যুক্ত করবো দাদা আপনার সাথে। যেমন ধরেন দুইজন ব্যক্তি, যেমন বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থী, মানে বিএনপি থেকে যারা বিদ্রোহী নির্বাচন করছেন, অনেক জায়গায় ফুটবল নিয়ে বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি। আর দুই একটি জায়গায় হাঁস নিয়ে দেখেছি। যে হাঁসের মধ্যে আমরা বামুনবাড়িয়া জানি যে রুমিন ফারহানা, সেই সাথে আর এই যে হাসিনা খানমের নামটা উনিও হাঁস মার্কা। আমার কেন জানি মনে হয় যে এই দুটো হাঁসই বের হয়ে আসবে, কারণ এই উনাদের যে পারিবারিক জনপ্রিয়তা, আপনি যদি খুররম খানের কথা বলেন, আজকের না, ওনাদের এই যে পরিবার, ময়মনসিংহ এর অবদান যদি আপনারা বলেন, যদি ময়মনসিংহ হিস্ট্রি যদি দেখতে চান, এই পাকিস্তান আমল থেকে শুরু করে তাদেরই অবদান, তাদের তাদের এই জন্য যে ওনার ওনার অনেক পরিবারের লড়াই, এখানে কিন্তু দলের লড়াই হচ্ছে না, এক পরিবারের লড়াই হচ্ছে। তো কিন্তু তারপরেও আগে ওয়াইফ কে মানুষ প্রায়োরিটি দিবে, এই জায়গাটা হয়তো হতে পারে। কিন্তু যিনি বিএনপি থেকে যাকে নমিনেশন করা হয়েছে, সে খুবই শক্তিশালী প্রার্থী না। উনি হলো খুব, এই যে আজকে তথ্য প্রযুক্তির যুগে এরকম